হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের হাফ সাবট্রাক্টরের সাহায্যে ফুল সাবট্রাক্টর অঙ্কন করা দেখাবো। তো হাফ সাবট্রাক্টরের সাহায্যে ফুল সাবট্রাক্টর অঙ্কন করার আগে আমাকে জানতে হবে সাবট্রাক্টর জিনিসটি কি। দেখো, সাবট্রাক্ট মানে তো আমরা সকলেই জানি। সাবট্রাক্ট মানে কি? সাবট্রাক্ট মানে বিয়োগ করা। আর আমাদের যে প্রকার কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে দুই বা ততোধিক বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা হয় তাকেই বলা হয় সাবট্রাক্টর। এবার এই সাবট্রাক্টরকেই আবার দুই ভাগে ভাগ করা হয়। দেখো, যে প্রকার কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে দুটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা হয় তাকে বলা হয় হাফ সাবট্রাক্টর। আর যে প্রকার কম্বিনেশনাল লজিক সার্কিটের সাহায্যে তিন বা তার বেশি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা হয় তাকে বলা হয় ফুল সাবট্রাক্টর। এবার আমাকে যেহেতু এখানে হাফ সাবট্রাক্টরের সাহায্যে ফুল সাবট্রাক্টর অঙ্কন করতে দিয়েছে, তাই আমাকে প্রথম যে কাজটি করতে হবে, আমাকে প্রথমে হাফ সাবট্রাক্টরটিকে অঙ্কন করে নিতে হবে। এরপর তার সাহায্যে ফুল সাবট্রাক্টর অঙ্কন করে এই লজিক সার্কিটের রূপটি দিতে হবে। তো চলো আমরা প্রথমে হাফ সাবট্রাক্টরটিকে অঙ্কন করে নিই। এর জন্য আমাদের প্রথমে যে জিনিসটি জানতে হবে সেটি হলো হাফ সাবট্রাক্টর জিনিসটি কি। দেখো, একটু আগেই বললাম হাফ সাবট্রাক্টর হলো একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যার সাহায্যে দুটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা হয়। আচ্ছা, বাইনারি বিট জিনিসটি কি? বাইনারি বিট হলো 0 আর 1। এবার যখন এরকম দুটো বাইনারি বিটের আমরা বিয়োগফল নির্ণয় করব তখন আমরা হাফ সাবট্রাক্টর ব্যবহার করে থাকি। আর এই জিনিসটিকেই রূপ দেওয়া হয় ব্লক ডায়াগ্রামের সাহায্যে, যেটি এখানে দেখানো হলো। ব্লক ডায়াগ্রাম কি? ব্লক ডায়াগ্রাম হলো একটি ব্লক যার সাহায্যে দেখাই এখানে কটা আমরা ইনপুট দিই আর আউটপুট হিসাবে কি নির্গত হয়। দেখো, এখানে ইনপুট হিসাবে এ আর বি দিচ্ছি, এবার আউটপুট হিসাবে কি বেরাবে। দেখো, যখন আমরা বিয়োগ করি হয় বিয়োগফল বেরায়, আর না হলে আমাদের কিছু উপরে সংখ্যা ধরে নিতে হয়। যে জিনিসটি আমাকে ধরে নিতে হয় সেটিকে বলা হয় বড় বা বড়, আর যেটি আমাদের বিয়োগফল হিসাবে বেরায় সেটাকে বলা হয় ডিফারেন্স। আর এই জিনিসটিকে কাজে লাগিয়েই আমরা কি করব, প্রথমে এখানে ট্রুথ টেবিলটিকে করে নেব। তোমরা জানো বাইনারি দুটো বিট হিসাবে আমরা এখানে চলরাশি যে কোনো কিছু ধরে নিতে পারি, তাই আমরা এখানে এক্স ধরে নিলাম আর ওয়াই ধরে নিলাম। আর আউটপুটে কি বেরাবে তোমরা জেনে গেছো, আউটপুটে একটা ডিফারেন্স বেরায় মানে বিয়োগফল, আর একটা কি বেরায়, বড়। তো সেই জিনিসটিকে আমরা এখানে লিখে নিলাম। এরপর ডিফারেন্স আর বড় জিনিসটাকে বোঝার জন্য আমাদের আরেকটা জিনিসকে বুঝে নিতে হবে। তো দেখো, আমরা ছোট থেকে যখন বিয়োগ শিখেছি, যদি এরকম একটি সংখ্যা থাকে আর সেটাকে যদি এরকম 7 দিয়ে বিয়োগ করতে দেয় তখন আমরা কি করতাম। যেহেতু 7-এর উপরে শুধুমাত্র 2 আছে, 2টা যেহেতু 7-এর থেকে ছোট, তাই আমরা কি করতাম, এই যে আগের যে সংখ্যা সেখান থেকে 1 ধার করে নিতাম। যখন আমরা ধার করে নিতাম তখন এই 2টা কি হয়ে যেত, এই 2টা পরিণত হয়ে যেত 12-এ। আর 12-এর থেকে আমরা 7 বাদ দিলে এখানটা লিখে দিতাম 5। যেহেতু এখান থেকে 1 ধার করে নিয়েছিলাম তাই এটা 12 হয়ে গেছিল, তাই এখান থেকে 1 কমে গেছে। আর 1 কমে গেলে এখানে কি পড়ে আছে, 1। আর নিচে যেহেতু কোনো সংখ্যা নেই সেই 1টাই নিচে চলে আসে। আমরা জেনারেলি এইভাবে বিয়োগ করে থাকি। আর বাইনারিতে যেহেতু অন্য কোনো সংখ্যা থাকে না, শুধুমাত্র 0 আর 1ই থাকে, তো সেক্ষেত্রে আমাকে 0 1-এর উপরে বেস করে এই ডিফারেন্স আর বড়োর কাজটিকে করতে হবে। তো চলো আমরা প্রথমে ট্রুথ টেবিলের ফার্স্ট পার্টটিকে কমপ্লিট করে নিই। এটা হয়তো তোমরা জানো কিভাবে কমপ্লিট করতে হয়। প্রথম ঘরে আমাদের লিখতে হয় 0, পরের ঘরে লিখতে হয় 0, তারপরে লিখি 0 1, তারপরে লিখি আমরা 1 0, আর লাস্টে লিখি 1 1। এরপর আমাদের মেন কাজটিকে করতে হয়। মেন কাজটি কি? এখানে মেন কাজ হলো ডিফারেন্স আর বড় নির্ণয় করা। দেখো, যদি বাইনারিতে 0-র সাথে আমাকে 0 বাদ দিতে হয়, তাহলে দেখো উপরেরটা কি আমার ছোট সংখ্যা আছে, নিচেরটা কি বড় আছে? এরকম তো নেই। তাহলে আমাদের কি কোনো কিছু ধার করতে হবে না। আর ধার যদি না করতে হয় আমরা বড়োর ঘরে কি বসিয়ে দেবো, 0 বসিয়ে দেবো। এবার ধার না করলে আমাদের এখানটায় কি হচ্ছে, 0-র থেকে 0 বাদ, তাহলে বিয়োগফল হিসাবে কি আসলো, 0। আর সেই 0টাই আমরা ডিফারেন্সের ঘরেও বসিয়ে দেব। আমরা যদি এর পরের পার্টটাকে দেখি, এর পরের পার্টটিতে দেখো কি লেখা আছে। এর পরের পার্টটিতে আছে 0-র থেকে 1 বাদ দেওয়ার কথা। এবার দেখো, যখন আমরা 0-র থেকে 1 বাদ দিতে যাব, নিচে তো আমার বড় সংখ্যা আছে আর উপরে কি আমার ছোট সংখ্যা আছে। তো উপরে ছোট সংখ্যা থাকাকালীন তো আমরা বিয়োগ করতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে, কোনো কিছু একটা ধার করে আনতে হবে। ধার করে এনে এই সংখ্যাটাকে বড় বানাতে হবে। আর বাইনারিতে যেহেতু দুটোই সংখ্যা থাকে 1 আর 0, তো আমি যদি এখানে 0 ধার করি, কথার কথা,
যদি 0 ধার করি তাহলে তো এটা 0ই হয়ে যাবে। তাহলে কি এটা বড় সংখ্যায় হবে নিচের সংখ্যাটার থেকে? হবে না। এই জন্য আমাদের কি ধার করতে হবে? 1 ধার করতে হবে। আর 1 ধার করলে এই বড়োর মানটা কি হয়ে যাবে? এই বড়োর মানটা আমরা এখানে 1 লিখে দেব, কারণ আমরা ধার করছি। এবার এই 10 মানেই ডেসিমেলে হয়ে যায় 2, আর এই 1 মানে ডেসিমেলে হয়ে যায় 1। তো আমরা সুতরাং বলতে পারি 2-এর থেকে 1 বাদ দিলে কি হয়? 1। আর এই 1 মানেই কি? বাইনারিরও 1। তাহলে আমরা বলতে পারি যে বিয়োগফল এখানে 1 বেরিয়েছে। যেহেতু এখানে বিয়োগফল 1 বেরিয়েছে, তাই আমরা ডিফারেন্সের ঘরে 1 বসিয়ে দেব। যদি তোমরা না বুঝতে পারো, আমি আরেকবার বলছি, ভালোভাবে একটু বুঝে নাও। প্রথমে আমি কি বললাম, যে যদি উপরে ছোট থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে, আমাকে উপরের সংখ্যাটিকে প্রথমে বড় সংখ্যায় পরিণত করতে হবে। এবার বাইনারিতে বড় সংখ্যা মানেই যেহেতু নাকি 1 আর ছোট সংখ্যা 0, তাই আমাকে কি করতে হবে? 1কে ধার করতে হবে। আর ধার করা মানেই জানি আমরা বড় করা, তাই জন্য আমরা বড়োর ঘরে 1 বসিয়ে দিলাম। যখনই আমাদের ধার করতে হবে, আমাদের আগে বড়োর ঘরটাকে ফিল করে নিতে হবে। এবার যদি আমরা 10 থেকে 1 বাইনারিতে বাদ দিই, তাহলে ডিফারেন্স বেরোয় 1, আর এই কারণেই আমরা এখানটায় 1 লিখেছি। নেক্সট পরেরটা যদি আমরা দেখি, পরেরটায় তোমরা দেখতে পারবে কি আছে, 1 থেকে 0 বাদ। তো চলো 1 থেকে আমরা 0 বাদ দিয়ে দেখি। যদি আমরা 1 থেকে 0 বাদ দিই তাহলে কি হচ্ছে? উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা। তাহলে তো আর আমাকে বড় করতে হচ্ছে না, মানে ধার নিতে হচ্ছে না। যদি ধার নিতে না হয়, আমরা এখানটাকে 0 বসিয়ে দেব। তাহলে এবার কি হলো? সংখ্যাটা 10। আর 1 আর 0 থেকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগফল হিসাবে কি পাই? 1 পাই। আর বিয়োগফল মানেই যেহেতু ডিফারেন্স, ডিফারেন্সের ঘরে আমরা 1 বসিয়ে দিলাম। একইভাবে যদি পরের পার্টটা দেখি, তাহলে আমরা কি দেখতে পারবো? দেখো পরের পার্টটায় আছে 1 থেকে 1 বিয়োগ। তো 1 সাথেও যদি আমরা 1 বিয়োগ করি, এক্ষেত্রেও তো দুটো সংখ্যাই সমান। তাহলে তো আমাকে কিছু ধার নিতে হচ্ছে না। আর ধার নিতে যদি না হয়, তাহলে আমরা বড়োর ঘরে 0 বসিয়ে দেব। এবার চলো আমরা বিয়োগফলটা দেখি কি আসছে। বিয়োগফল কি? 1 থেকে 1 বাদ দিলে কি হয়? 0। তাহলে এখানেও আমরা কি করব? বিয়োগফলে 0 বসিয়ে দেব। এইভাবে আমাদের ট্রুথ টেবিলটিকে কমপ্লিট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখন আমাদের ট্রুথ টেবিলটি কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের নেক্সট যে কাজটি করতে হবে, সেটি হলো এই ট্রুথ টেবিলের সাপেক্ষে আমাকে একটি এক্সপ্রেশন ড্র করতে হবে। এক্সপ্রেশন জিনিসটি কি? দেখো আমার আউটপুটে কি মান এসছে? আউটপুটে দুটো মান এসছে, একটা হচ্ছে ডিফারেন্স, একটা হচ্ছে বড়। আর ডিফারেন্সের ঘরে যেখানে যেখানে 1 এসছে, তার সাপেক্ষেই আমরা ডিফারেন্সের এক্সপ্রেশনটা তৈরি করব। তো চলো এক্সপ্রেশনে প্রথমে আমরা কিসের এক্সপ্রেশন করছি? ডিফারেন্স। আর ডিফারেন্সের যখন আমরা এক্সপ্রেশন করছি, তখন দেখো ডিফারেন্সের ঘরে 1 কোথায় আছে? এই ঘরটায় 1 আছে। তো এই ঘরটা কেন এসেছিল? এই ইনপুট মানটার সাপেক্ষে তো। আর এই ইনপুট মানটা কি আছে? x এর ঘরে 0 আছে। সুতরাং আমরা এখানে কি লিখব? x এর ঘরে লিখব বার। হলো, x এর উপরে বার লিখলাম। দেখো আর y এর ঘরে কি ছিল? 1 ছিল। তাহলে yটাকে আমরা নর্মাল লিখে দেব। হয়ে গেল। এরপরে ডিফারেন্সের আরেকটা কোন ঘরে 1 ছিল? এই ঘরে। তো এটা লেখার আগে আমাকে আগে মাঝে প্লাস সাইন দিয়ে নিতে হবে। এরপরে এই 1টা যেহেতু এই ইনপুটটার সাপেক্ষে এসেছিল, আর এই ইনপুটটাকে যদি আমরা দেখি, তাহলে দেখব x এর ঘরে 1 আছে। x এর ঘরে 1 আছে মানে কি? x নর্মাল লিখব। আর দেখছি y এর ঘরে 0 আছে। y এর ঘরে যেহেতু 0 আছে, তাই আমরা এখানে কি করব? y এর উপরে বার দিয়ে দেব। আর এই এক্সপ্রেশনটা আমরা যখনই দেখব, আমরা বুঝতে পারি এটির থেকে এটি হলো x অর এর ইকুয়েশন। তো যেহেতু এটি x অর এর ইকুয়েশন, এটাকে সিম্পলিফাই করে আমরা x অর y লিখেই দিতে পারি। এটুকু যখন হয়ে যাবে, আমার ডিফারেন্সের কাজ শেষ। একইভাবে আমাকে এবার বড়োর মানটাকেও বের করতে হবে। তো চলো আমরা বড়োর মানটিকে বের করে দেখি। প্রথমে আমরা লিখে নিচ্ছি বড়। তো বড়োর মানে আমরা কিভাবে বের করব? দেখো বড়োর ঘরে কোথায়? একটা জায়গায় তো 1 আছে, সেটা হলো এটা। আর এটা কোন ইনপুটের সাপেক্ষে এসেছিল? এই ইনপুটটির সাপেক্ষে এসেছিল। এই ইনপুটে x এর ঘরে কি আছে? 0 আছে। সুতরাং আমরা এখানে কি করব? x এর ঘরে বার দেব। আর এই এই আউটপুটটার জন্যই ইনপুটের y এর ঘরে কি ছিল? 1 ছিল। তাহলে y কে আমরা নর্মাল লিখে দেব। এই হয়ে গেল আমাদের হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিল এবং তার এক্সপ্রেশন। আচ্ছা, এটুকু যখন হয়ে যাবে, আমাদের যদি বলে হাফ সাবট্রাক্টরের জন্য আমরা লজিক সার্কিট কিভাবে করব, সেটি আমরা খুব অনায়াসেই করতে পারবো। চলো দেখি লজিক সার্কিট কিভাবে হয়। দেখো ইনপুট এখন আমরা কি নিয়েছিলাম? x আর y তো নিয়েছিলাম। তো আমরা দুটো দাগ টেনে নিলাম। একটা টানলাম হচ্ছে x এর, অপরটি টানলাম y এর।
এবার এক্স ওয়াই যখন আসলো, ডিফারেন্স মানে বিয়োগ যখন করছিলাম কি হচ্ছিল, এক্স অর ওয়াই, আর এক্স ওয়াই তো আমরা টেনে নিয়েছি। এরপর আমাদের কি করতে হবে, এটাকে একটা এক্স অর গেটের রূপ দিতে হবে। তো চলো এটাকে আমরা একটা এক্স অর গেটের রূপ দিয়ে দিই। হয়ে গেল আমার এটাকে একটা এক্স অর গেটের রূপ দেওয়া। এখানটায় তাহলে কি মান আসলো, এক্স অর ওয়াই। এবার আমাকে এর সাথে কি বানাতে হবে, এক্স বার ওয়াই। দেখো এক্স এর তো এটা আমার অ্যাক্টিভ লাইন ছিল, তাহলে আমাকে এক্স এর একটা বারের লাইন বানাতে হবে। তো আমরা জানি যদি আমরা কোনো অ্যাক্টিভ লাইনকে নিয়ে আসি আর সেটাকে একটি নট গেটের মাধ্যমে পাস করিয়ে দিই, তাহলে এই নট গেটের পরে এটা কিসের মান যাচ্ছে, এক্স এর বারের মান যাচ্ছে। আর ওয়াই তো আমরা দেখতেই পাচ্ছি এটা ছিল আমার ওয়াই এর লাইন, তো ওয়াই এর থেকে একটা ওয়াই এর মান টেনে নিলাম। এরপরে এই দুটোর মাঝে কোনো সাইন নেই, মানে কোন গেট হবে, অ্যান্ড গেট হবে, তাই আমরা এখানটায় একটি অ্যান্ড গেট করে দিলাম। তাহলে এখানটা কিসের মান আসলো, এক্স বার যেহেতু এখানে এসছিল আর ওয়াই এসছিল, এই দুটোর গুণ হয়ে কি হয়ে যাবে, এক্স বার ওয়াই হয়ে যাবে। তো এই হয়ে গেল লজিক সার্কিট। এরপরে আমাকে যে কাজটি করতে হবে, আমাকে ফুল সাবট্রাক্টর করতে হবে এই হাফ সাবট্রাক্টর দিয়ে। তো এটি করার জন্য আমরা কি করব, আগে ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিল করে নেব। তো চলো আগে ট্রুথ টেবিলটিকে করে নিই। তো চলো এবার আমরা ফুল সাবট্রাক্টর অঙ্কন করি। আর ফুল সাবট্রাক্টর অঙ্কন করার আগে আমাকে আরেকবার একটু জেনে নিতে হবে ফুল সাবট্রাক্টর জিনিসটি কি। ফুল সাবট্রাক্টর হলো তিনটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করে। তাই এখানে দেখো তিনটে ইনপুট গেছে, যেখানে আগেরবার আমরা যখন করেছিলাম আগেরবার কি হয়েছিল, দুটো ইনপুট ছিল, কিন্তু এবার কটা ইনপুট আছে, এবার তিনটে ইনপুট আছে। যেহেতু ফুল সাবট্রাক্টর তাই তিনটে বিটের বিয়োগফল নির্ণয় করবে। এবার দেখো বিয়োগ করলে সাধারণত আমাদের কি বেরায়, একটা তো বিয়োগ ফল বেরায় আর একটা আমাদের ধার করতে হয়। এই জন্য এটার ক্ষেত্রেও শুধু ডিফারেন্স আউটপুট থাকবে এবং বড় আউটপুট থাকবে। তো চলো এরপরে আমাদের যে কাজটি করতে হবে, ট্রুথ টেবিলটিকে আগে ফিল করে নিতে হবে। তো তোমরা যেভাবে ইচ্ছা ট্রুথ টেবিল ফিল করতে পারো, চাইলে এভাবেও করতে পারো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 আর 111। এভাবে আমরা ট্রুথ টেবিলের সাইডটিকে কমপ্লিট করে নিলাম। এরপর আমাকে কি করতে হবে, এই ট্রুথ টেবিলের ইনপুটের সাপেক্ষে আমাকে আউটপুটের ডিফারেন্স আর বড়োর মান বের করতে হবে। এইখানটিকে তোমরা খুব ভালোভাবে দেখবে, কেউ মুখস্থ করতে যাবে না, ভালোভাবে বুঝবে। দেখো প্রথমে কি আছে, জিরো। জিরোর থেকে যখন নাকি আমরা জিরো বিয়োগ করব, তখন কি আমাকে কিছু ধার করতে হবে, হবে না। তাহলে এখনো পর্যন্ত আমরা বড়োর মান লিখবো না। আর ডিফারেন্সের মান আমরা কখন লিখবো, একদম শেষে গিয়ে লিখবো। তো দেখো জিরোর থেকে জিরো বাদ দিলে ডিফারেন্সও জিরো আর আমাকে কিছু ধারও করতে হয়নি, তাই বড়োর ঘরেও জিরো। তারপরে যে অ্যান্সারটি আসলো তার সাথে আবার আমরা যদি জিরোকে বাদ দিই, তাহলে কি হচ্ছে, তখনও কি কিছু ধার করতে হচ্ছে, হচ্ছে না। তাহলে আমরা কি করব, বড়োর ঘরে জিরো বসিয়ে দেব। আর বিয়োগ ফলও যেহেতু কিছু বেরালো না, তাই ডিফারেন্সও আমরা জিরো বসিয়ে দেব। এরপর দেখো এরপরটা কি আছে, প্রথমে জিরোর থেকে জিরো বাদ দিতে বলেছে। তো জিরোর থেকে যদি জিরো বাদ দিই, আমাকে কি কিছু ধার করতে হচ্ছে, হচ্ছে না। তার মানে বড় কি হচ্ছে, জিরো হচ্ছে। আর বিয়োগ ফলটা কি দাঁড়াচ্ছে, এখানে জিরোই দাঁড়াচ্ছে, তাই তো। এই দুটোকে আমরা কিন্তু প্রথমে বিয়োগ করলাম। এবার এই দুটোর যখন বিয়োগ হয়ে গেল, এটার বিয়োগফল যেহেতু জিরো বেরিয়ে গেল, এই জিরোর সাথে আমাকে কি করতে হবে, আবার ওয়ানটাকে বাদ দিতে হবে। এই জিরোর থেকে যখন নাকি আমরা ওয়ানকে বাদ দেব, এবার দেখো কি হয়ে গেছে, উপরে আমার ছোট সংখ্যা হয়ে গেছে, নিচে বড় সংখ্যা হয়ে গেছে। আর আমি কি বলেছিলাম, উপরে যখনই ছোট সংখ্যা হয়ে যাবে তখন আমাকে ধার করতে হবে। ধার কত করব, এখানে ওয়ান করব, তাই বড়োর ঘরে আমরা ওয়ান বসিয়ে দেব। মনে রাখবে যখনই আমাকে ধার করতে হবে, একবারের জন্য ধার করতে হলেই আমরা বড়োর ঘরে ওয়ান তখনই বসিয়ে দেব। আর ডিফারেন্সটা কখন বসাবো, একদম তিনটে বিট ক্যালকুলেট করার পরে। তো দেখো এখানে 10-এর থেকে 1 বাদ দিলে ডিফারেন্স কি থাকে, 1 থাকে, সেটাই আমরা এখানটায়ও বসিয়ে দিলাম। একইভাবে আমরা যদি পরের বিটটাকে করি, তাহলে দেখো পরের বিটে কি আছে, দেখো পরের বিটে কি আছে, প্রথমে 0 আছে আর তারপরে 1 আছে। এবার দেখো জিরোর থেকে যখন আমরা 1 বাদ দিচ্ছি, উপরে তো ছোট সংখ্যা, তার মানে ধার করতে হবে। আর ধার করতে হলে কি করব, বড়োর ঘরে 1 বসিয়ে এখানে একটি 1 নিয়ে আসবো, হয়ে গেল। এবার 10 থেকে যখন 1 বাদ দিই, তখন আমরা কি পাই, 1 পাই ডিফারেন্স হিসাবে। এবার যেই ডিফারেন্সটা বেরালো তার সাথে আবার যদি আমরা জিরোকে বাদ দিই, মানে এই 1-এর সাথে যদি জিরোকে বাদ দিই, তাহলে কি আমাকে আর তো কিছু ধার করতে হচ্ছে না, কারণ একবার যেহেতু ধার করতে হয়েছিল আমি অলরেডি 1 বসিয়ে দিয়েছি। এখন আমার কি নিয়ে কাজ, শুধু বিয়োগফল নিয়ে কাজ। তাই 1-এর থেকে 0 বাদ দিয়ে কি করব,
ওয়ান হয়ে যাবে আমার বিয়োগফল ডিফারেন্স, সেটাই আমরা এখানেও বসিয়ে দেব। আমরা যদি তারপরের পার্টটিকে দেখি, দেখো তারপরের পার্টে কী আছে, তারপরের পার্টে আছে প্রথমে 0, তাই তো? প্রথমে যখন নাকি আমার 0 হয়ে গেল, তো আমি প্রথমে 0কে লিখে নিলাম, তারপরে কি আছে 1 আছে, 1 লিখে নিলাম। 1 লিখে নেওয়ার পরে এবার আমাকে দেখো উপরে ছোট সংখ্যা মানে ধার করতে হচ্ছে, আর ধার করতে হলে কি বলেছিলাম, বড়োর ঘরে 1 বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে এখানে ধার করবে। এবার 10 থেকে 1 বাদ দিলে কি হয়, 1 হয়। এবার তো আমার তো এতটুকু তো করলাম, আর তারপরেও তো 1কে বাদ দিতে হবে, এই 1টাকে কিসের সাথে বাদ দেবো, আগের বিয়োগ ফলের সাথে। যদি এই 1-এর সাথে এই 1টাকে বিয়োগ করি তাহলে কি পাবো, 0 ডিফারেন্স পেলাম। তাহলে এখানটা কি লিখবো, ডিফারেন্স হিসাবে 0 লিখবো। এবার দেখো তারপরেরটাতে কি আছে, তারপরেরটাতে বলেছে উপরে 1 নিচে 0, উপরে 1 নিচে 0 মানে আমাকে ধার করতে হচ্ছে না, শুধুমাত্র আমার বিয়োগফল হিসাবে আমরা কত পাবো, উপরে 1 নিচে 0 হলে বিয়োগফল হিসাবে 1 পাবো। তাহলে এখনো পর্যন্ত আমার বিয়োগফল কত আসলো, 1। এরপরে আবার যদি এটার সাথেই আমরা 0 বাদ দিই তাহলেও কি হবে, বিয়োগফল 1ই হবে, ধার তো কিছু করতে হলো না। তাহলে আমরা ডিফারেন্সে লিখবো 1 আর বড়তে লিখবো 0। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের পার্টটাকে দেখব। দেখো 1-এর থেকে 0 বাদ দিলে কিছু ধার করতে হচ্ছে না, কিন্তু বিয়োগফল হিসাবে কত পাচ্ছি, 1 পাচ্ছি। আর সেই 1-এর সাথে যদি আমরা 1কে বাদ দিই তাহলে আলটিমেট ডিফারেন্স কত পেলাম, 0। আর যেহেতু এখানে কিছু আমাকে ধার করতে হয়নি তাই আমরা এখানেও লিখে দেবো 0। এরপরে দেখো 1-এর থেকে 1 বাদ দিতে বলেছে। 1-এর থেকে 1 যদি আমরা বাদ দিই এক্ষেত্রে আমাকে কি কিছু ধার করার দরকার হয় না। যদি ধার করতে না হয় তাহলে আমরা বড়োর ঘরে কিছু লিখবো না। আর এখান থেকে ডিফারেন্স কত পেলাম, 0 পেলাম। সেই 0-র সাথে আবার যদি আমরা 0 বাদ দিয়ে দিই তাহলে আলটিমেট আমরা ডিফারেন্স কি পেলাম, 0 পেলাম। যেহেতু আমার এখানে একটুও ধার করতে হয়নি তাই আমরা এখানেও 0 দিয়ে দেবো। এবার লাস্টেরটা দেখো, লাস্টেরটায় কি আছে, প্রথমে 1-এর থেকে 1কে বাদ দিতে বলেছে। 1-এর থেকে 1 বাদ দিলে কি হলো, ডিফারেন্স 0। আমাকে তো এখনও ধার করতে হয়নি তাই আমরা বড়োর ঘরে 1 লিখিনি, কিন্তু এই 0 থেকে তো আমাকে এই লাস্টের 1টাকে বাদ দিতে হবে। তো যখনই আমাকে বাদ দিতে হবে উপরে দেখো ছোট সংখ্যা হয়ে যাচ্ছে, তার মানে কি এবার আমাকে ধার করতে হবে, আর ধার করতে হবে মানে কি বড়োর ঘরে 1 বসিয়ে দিলাম। এবার যদি 10 থেকে 1 বাদ দিই তাহলে আলটিমেট ডিফারেন্স আমার কি বেরালো, 1 বেরালো। সেই 1টাকেই আমরা এখানে লিখে দেব। এরপর লাস্টে দেখে নেবে যে ডিফারেন্সেও যাতে 4টে 1 এসছে নাকি, আর বড়োতেও যাতে 4টে 1 এসছে নাকি। এটুকু হয়ে যাওয়ার পরে আমরা এটার সাপেক্ষে এবার ইকুয়েশন রেডি করব। তো চলো আমরা ইকুয়েশনটিকে লিখে ফেলি। আর ইকুয়েশনটা আমরা কিসের উপরে তৈরি করি, সবসময় আউটপুটের উপরে তৈরি করি। যেহেতু আউটপুটকে এখানে দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটি ডিফারেন্স আর একটি বড়, তাই আমরা ইকুয়েশনটাকেও দুটো পার্টেই করব। প্রথমে কিসের মান বের করব, ডিফারেন্সের মান বের করব। আচ্ছা ডিফারেন্সের মান বের করলে ডিফারেন্সে কতগুলো 1 আছে, দেখো 4টে 1 আছে। এবার এই 4টে 1 কিসের জন্য এসেছিল, কোন ইনপুটের সাপেক্ষে এসেছিল সেটাই আমাদের এখানে লিখতে হবে। তো যদি ভালোভাবে দেখো প্রথম 1টা কিসের জন্য এসেছিল, এই 3টে লাইনের জন্য এসেছিল। এই 3টে লাইনে x এর ঘরে কি আছে, 0 আছে, মানে আমরা কি লিখব, x বার লিখব। y এর ঘরে 0 আছে অর্থাৎ yও বার হবে। আর z এর ঘরে যেহেতু 1 আছে জেডটাকে আমরা নর্মাল লিখব, প্লাস সাইন দেব। নেক্সট 1 কোথায় আছে, এখানে আছে। এই 1টা কোন ইনপুটের সাপেক্ষে এসেছিল, এটার সাপেক্ষে এসেছিল। আর এখানটায় কি আছে, x এর ঘরে কি আছে, 0 আছে, তাহলে আমরা কি করব, x বার লিখব। আচ্ছা y এর ঘরে কি আছে, 1 আছে, তাহলে আমরা yটাকে কিভাবে লিখব, নর্মাল লিখব। আর দেখো z এর ঘরে কি আছে, 0 আছে, তাহলে জেডটাকেও আমরা কি হিসাবে লিখব, বার হিসাবে লিখব। আবার প্লাস সাইন দিলাম। নেক্সট 1 আমার কোথায় আছে, দেখো এখানে আছে। এই 1টা কিসের সাপেক্ষে এসেছিল, এই ইনপুটের সাপেক্ষে এসেছিল। আর এই ইনপুটটায় x এর ঘরে কি আছে, 1 আছে, তাহলে 1 থাকলে আমরা কি জানি, সেটাকে নর্মাল লিখব, তাই নর্মাল লিখলাম। কিন্তু y আর z এর ঘরে কি আছে, 0 আছে, তাহলে আমরা কি লিখব, yও বার লিখব, zও বার লিখব। আবার প্লাস সাইন দেব। দেখো নেক্সট 1 কোথায় আছে, ডিফারেন্সে লাস্ট লাইনে। আর লাস্ট লাইনে x y z কোনোটাতেই দেখো বার নেই, যেহেতু কোনোটাতেই বার নেই তাহলে আমরা x y z এরকম নর্মাল লিখে দেব। এটুকু হয়ে যাওয়ার পরে আমরা এটাকে কি করব, সিম্পলিফাই করব, শর্ট করব। কিভাবে শর্ট করব, দেখো প্রথম দুটোর থেকে কি কমন যায়, x বার কমন যায়, লিখে নিলাম। তাহলে পরে কি থাকে, y বার z প্লাস y z বার হয়ে গেল। তারপরে আমরা কি প্লাস ছিল তাই প্লাস দিলাম। আর এই দুটোর মধ্যে থেকে কি কমন যায়, দেখো এই দুটোর মধ্যে থেকে x কমন যায়। x কমন গেলে পরে কি থাকে, y বার z বার প্লাস y z, এতটুকু পড়ে থাকে। এরপর তোমরা জানো
যে এখানে যদি এরকম অবস্থায় থাকে তাহলে আমরা এক্স বারটাকে নর্মালভাবে লিখি, আর এই পুরো ইকুয়েশনটার মানে কি হয়ে যায়, এক্স অর ইকুয়েশন, অর্থাৎ ওয়াই এক্স অর জেড, এটুকু হয়ে গেল। এরপরে প্লাস সাইন দিলাম, আবার এক্সের জায়গায় এক্স লিখে দিলাম। আর এই যে জিনিসটা, এটা কিসের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের এক্স নটের ইকুয়েশন। তাহলে এক্স নটটা কার কার ভিতরে আছে, ওয়াই আর জেড এর ভিতরে আছে, তাহলে আমরা লিখব ওয়াই জেড এক্স নট, হয়ে গেল। এবার দেখো এক্স বার যেমন ছিল আমরা এক্স বারটাকে এক্স বার হিসাবেই লিখলাম, আর এই যে জিনিসটি আছে না, এই পুরো জিনিসটাকে আমরা যদি এ হিসাবে কনসিডার করি তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স বারে, যেহেতু এই দুটো গুণ অবস্থায় আছে, তারপরে প্লাস সাইন ছিল তাই আমরা এখানটা প্লাস সাইন দিয়ে নিচ্ছি। দেখো এরপরে কি আছে, এক্স ছিল এক্স দিয়ে নিলাম। এবার এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা তো সেম, মানে এই দুটো ব্র্যাকেট তো সেম, শুধু পার্থক্য কোথায়, এখানে কোনো হোলবার নেই আর এখানে একটি হোলবার আছে। তাহলে এটাকে যদি আমি এ দিয়ে থাকি তাহলে আমি এই পার্টটাকে বলতে পারি যে এই পার্টটা আমার এ বার হিসাবে আছে। ভালোভাবে ফলো করো, দেখো দুটো ইকুয়েশনই সেম, এখানটাতে কোনো বার নেই আর এটাকে আমি এ বলে কনসিডার করেছি। তো এটাকে যদি এ বলে কনসিডার করি, এখানটাতেও তো সেম আছে, এই ব্র্যাকেটটাও শুধু এক্সট্রা বার আছে, তাই এর উপরে আমরা বার দিয়েছি। তো এই ইকুয়েশনটা এখন যদি আমরা দেখি, এটা দেখতে কিসের মতো লাগছে, আবার একটা জর ইকুয়েশন লাগছে না, কার কার ভিতরে এক্স অর ইকুয়েশন লাগছে, এক্স আর এর ভিতরে। তাহলে আমি লিখে দিতে পারি এক্স এক্স অর এ। এবার দেখো এক্স এক্স অর এ তো লিখলাম, কিন্তু এর মানটা তো আমরা ধরে নিয়েছিলাম, তাহলে এর মানটাকে আমরা এর মানটাই বসিয়ে দেবো। এবার এক্স লিখলাম, এক্স অর সাইন লিখলাম, আর এর মানটা হিসাবে আমি কি লিখেছিলাম, এর মানটা আসলে কি, ওয়াই জর জেড, এটাই তো ছিল। আমি এখানে জর মানে এক্স অরকে বোঝাতে চাইছি, তো এটাকে লিখে নিলাম। তো আলটিমেট ইকুয়েশন আমার কি বেরিয়ে গেল, এক্স এক্স অর ওয়াই এক্স অর জেড, হয়ে গেল। এবার তোমরা যদি চাও তোমরা এইখানটুকুতে একটু মনে রেখে এই অংশটুকুকে চাইলে বাদ দিয়ে দিতে পারো, মানে আমি এইখান থেকে এই যেটুকু করলাম না, এই জিনিসটাকে তোমরা বাদ দিয়ে দিতে পারো। তোমরা এই লাইনটা করার পরে ডিরেক্ট এই লাস্ট লাইনে মনে রেখে চলে আসতে পারো, আর যদি মনে থাকে তাহলে এই জিনিসটিকেও করতে পারো। আচ্ছা, আমার ডিফারেন্স বেরিয়ে গেল, এরপরে আমরা কি করব, ক্যারির মান বের করব। তো চলো তার আগে ডিফারেন্সটাকে একটু আমরা ছোট করে নিই। তো চলো এবার আমরা এই বড়োর জন্য, আউটপুটে যে বড় ছিল এর জন্য ইকুয়েশনটা কী হবে সেটাকে লিখে নিই। প্রথমেই আমরা এখানে লিখে নিচ্ছি বড়। আচ্ছা, এরপরে আমাকে দেখতে হবে বড়োর ঘরে কোথায় কোথায় ওয়ান ছিল, এখানে ওয়ান ছিল, এই ওয়ানটা কিসের সাপেক্ষে এসেছিল, অ্যাজ ইট ইজ লিখে দাও, এক্সের ঘরে জিরো ওয়াইয়ের ঘরে জিরো, মানে আমরা কি লিখব, এক্স বার ওয়াই বার, আর জেডের ঘরে ওয়ান ছিল তাই জেডটাকে নর্মাল লিখলাম, প্লাস সাইন দিলাম। নেক্সট ওয়ান কোথায় আছে দেখো, এখানে আছে, তো এটা কোন ইনপুটের সাপেক্ষে এসেছিল, এটার সাপেক্ষে। এখানে এক্সের ঘরে কি আছে, জিরো আছে, মানে এক্স বার, ওয়াইয়ের ঘরে কি আছে, ওয়ান আছে, মানে ওয়াই নর্মাল, আর জেডের ঘরেও কি আছে দেখো, জেডের ঘরেও জিরো আছে, অর্থাৎ আমরা কি করব, জেড বার করব। এরপরে ওয়ান কোথায় আছে দেখো, এখানটায় আছে, এই ওয়ানটা কিসের সাপেক্ষে এসেছিল, এটার সাপেক্ষে এসেছিল। এখানটায় কি আছে, এক্সের ঘরে কি আছে, জিরো আছে, মানে আমরা কি করব, এক্স বার করব। আর ওয়াই আর জেডের ঘরে কি আছে, ওয়ান আছে, তাহলে আমরা এখানটা কি করব, ওয়াই নর্মাল জেড নর্মাল। এরপরে দেখো বড়োর ঘরে আরেকটা ওয়ান কোথায় আছে, লাস্টে, আর এই লাস্ট ওয়ানটা কিসের সাপেক্ষে এসেছিল, এটার সাপেক্ষে এসেছিল। এই ইনপুটে কোথাও কি জিরো আছে, নেই, তাহলে তিনটেই নর্মাল হয়ে যাবে, কোনো জায়গায় আমরা বার দেব না। হয়ে গেল এতটুকু কমপ্লিট। এতটুকু হয়ে যাওয়ার পরে যেহেতু আমাদের হাফ সাবট্রাক্টরের সাহায্যে ফুল সাবট্রাক্টর অঙ্কন করতে দিয়েছে আর আমরা এটা নর্মাল ইকুয়েশনের সাহায্যে করছি, সব থেকে তোমাদের বেটার হবে এই যে লাস্ট পার্টটা আছে, এই লাস্ট পার্টটাকে তোমরা সেকেন্ড পজিশনে নিয়ে আসবে। কিভাবে করবে আমি দেখাচ্ছি। দেখো প্রথমে কি আছে, এক্স বার আছে লিখলাম, ওয়াই বার আছে লিখলাম, জেড লিখলাম। এবার প্লাস সাইন দেওয়ার পরে লাস্টেরটাকে এখানটা নিয়ে আসো, একই ব্যাপার প্রায়। তো আমরা এখানটা নিয়ে আসলাম এক্স ওয়াই জেড। তারপরে কোনটা ছিল আমার, এটা ছিল, এটাকে অ্যাজ ইট ইজ লিখে দিলাম। তারপরে কোনটা আছে, এটা, এটাকে আমরা নর্মালি লিখে দিলাম এক্স বার ওয়াই জেড। এবার এই জিনিসটাকে আমরা কেন করলাম, যে লাস্ট পার্টটাকে কেন সেকেন্ড পজিশনে নিয়ে আসলাম, কারণ এটাকে করলে আমাদের গেট অঙ্কন করতে সুবিধা হবে। তো এবার দেখো এই দুটোর মধ্যে থেকে কি কমন যায়, দেখো এখান থেকে জেড কমন যাচ্ছে, জেড লিখে দিলাম। তাহলে পরে কি থাকছে, এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই, এটুকু পড়ে থাকলো, প্লাস ছিল প্লাস দিলাম। এই দুটোর মধ্যে থেকে দেখো কি কমন যায়, যদি দেখো ভালোভাবে দেখতে পারবে এখান থেকে কমন যাচ্ছে কি
এক্স বার ওয়াই, সরি এখানটায় হবে এক্স বার ওয়াই, কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে কি থাকে জেড বার প্লাস জেড পড়ে থাকে, এটার থেকে জেড বার পড়ে থাকলো আর এটার থেকে জেড পড়ে থাকলো। এবার দেখো যেমন আমরা জেড লিখেছিলাম জেড লিখলাম, আর এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন, এক্স নরের ইকুয়েশন না, তাহলে আমরা কি লিখবো এখানে এক্স এক্স নর ওয়াই লিখে দিলাম, এক্স এক্স নর ওয়াই। আর এ পাশে কি পড়ে থাকলো এক্স বার ওয়াই, আর এখানটা দেখো জেড বার প্লাস জেড আছে। যদি সেম চলরাশি একটা চলরাশির উপরে বার থাকে আর একটা নর্মাল থাকে আর তারা যদি যোগ অবস্থায় থাকে তাহলে আমরা সেটার মান লিখে দিতে পারি 1। কারণ কি, কারণ জানি জেড বার মানে আসলে কি 0, আর জেড নর্মাল অবস্থায় থাকা মানে কি 1, আর 0-র সাথে 1 যোগ করলে কি হয়ে যায় 1, তাই আমরা এখানে 1 লিখে দিলাম। এরপর এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়, দেখো জেডের জায়গায় জেড লিখলাম, এখানটা কি আছে এক্স, তারপরে আমরা এটাকে কি হিসাবে লিখবো এক্স নর হিসাবে লিখবো, লিখলাম প্লাস দিলাম, আর এক্স বার ওয়াই এর সাথে যদি 1 যদি আমরা গুণ করি তাহলে কি পাই আমরা এক্স বার ওয়াই পাই, পেয়ে গেলাম আমরা তাহলে বড়োর ইকুয়েশন। এর থেকে আর শর্ট করা যায় না, তাহলে আমার এটাই হচ্ছে আমার বড়োয়ের সিম্পলেস্ট একদম ফর্ম। এবার এটার যে নাকি সিম্পলেস্ট ফর্ম পেলাম এটা, আর যেটা ডিফারেন্সের সিম্পলেস্ট ফর্ম পেয়েছিলাম সেই দুটোর সাহায্যে আমরা তৈরি করব লজিক সার্কিট। তো চলো লজিক সার্কিটটি তৈরি করে নিই। তার আগে আমরা এই জিনিসটাকে একটু ছোট করে নিই আকারে। এবার আমরা কি করব, এবার আমরা প্রথম যে কাজটি করব এখানে একটি হাফ সাবট্রাক্টর অঙ্কন করব, যেহেতু আমাকে হাফ সাবট্রাক্টর ব্যবহার করেই এই ফুল সাবট্রাক্টরের ইকুয়েশন দুটো আনতে বলেছে। তো হাফ সাবট্রাক্টরের আমার মান কি ছিল, হাফ সাবট্রাক্টরের দেখো আমার ডিফারেন্সের মান কি ছিল তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডিফারেন্সের মান ছিল এক্স এক্স অর ওয়াই, আর বড়োর মান ছিল এক্স বার ওয়াই। তাহলে এই জিনিসটিকে আমরা আগে লিখে নিচ্ছি, লিখে নিয়ে তারপরে এই জিনিসটিকে আমরা প্রথমে তৈরি করে নেব। তো দেখো হাফ সাবট্রাক্টরে আমার ডিফারেন্সের মান কি এসেছিল, ডিফারেন্সের মান এসেছিল এক্স এক্স অর ওয়াই, আর বড়োর মান কি এসেছিল আমার, বড়োর মান এসেছিল এক্স বার ওয়াই। আমাকে প্রথমে এই হাফ সাবট্রাক্টরের লজিক সার্কিটটা অঙ্কন করতে হবে, আর সেটা করার পরেই আমাকে ফুল অ্যাডারের এই ইকুয়েশনটাকে দিয়ে ফুল সাবট্রাক্টরটাকে অঙ্কন করতে হবে। তো চলো হাফ সাবট্রাক্টর অঙ্কন করি। অঙ্কন করতে গেলে আমরা দেখব এখানে দুটোই চলরাশি আছে, একটি হলো এক্স অপরটি হলো ওয়াই, তাই আমরা একটা এক্স লিখলাম একটা ওয়াই লিখলাম। এবার এই এক্স আর ওয়াই কি হিসাবে আছে, জর গেট হিসাবে আছে, তো জর গেট আমরা এখানটা একটি করে নিচ্ছি। হয়ে গেল জর গেট, এখানটা তাহলে আউটপুট কি আসছে এক্স এক্স আর ওয়াই। আচ্ছা এরপরে আমাকে কি করতে হবে, দেখো এরপরে আমাকে যখন নাকি হাফ সাবট্রাক্টরে বড়োরটা করতে হবে তখন কি করতে হবে, এক্স বার আছে আর ওয়াই আছে, কিন্তু এক্সটা আমার এখানে কি ছিল শুধু এক্স ছিল, বার হিসাবে তো ছিল না, তাই আমরা এক্সের থেকে একটা লাইন টানবো, আর লাইন টেনে সেটাকে একটা নট গেট দ্বারা পাস করিয়ে দেবো। যখন নট গেট দ্বারা পাস করিয়ে দিলাম, নট গেটের এপাশে যখন আসলো জিনিসটা কি হয়ে গেল এক্স বার হয়ে গেল, আর যেহেতু ওয়াইটাকে আমরাকে কি করতে হবে গুণ করতে হবে, তো ওয়াই এর লাইন আমার কোনটা ছিল এটা, তাই ওয়াই এর লাইন থেকে আমরা একটা লাইন টানলাম আর সেটাকে টেনে নিয়ে আমরা কি করে দেবো দুটোকে একসাথে অ্যান্ড গেট করে দেবো। তাহলে এখানটায় কি আসলো আমার এক্স বার ওয়াই আসলো। আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার। এরপরে আমাকে ফুল সাবট্রাক্টরটাকে করতে হবে, কিন্তু ফুল সাবট্রাক্টরের ডিফারেন্সের মান আমার কি হওয়ার কথা ছিল এক্স এক্স অর ওয়াই এক্স অর জেড এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি শুধুমাত্র কি হয়ে আছে এক্স এক্স অর ওয়াই হয়ে আছে। তাহলে এর সাথে আমরা এক্স অর গেট ব্যবহার করে আরেকটা জেডকে যুক্ত করে দিতে হবে, তো জেড তো আমরা এখানে করিনি, তাই জন্য আমরা এখান থেকে একটা জেড বলে চলরাশি তৈরি করে নিচ্ছি। তো দেখো এই যে জেড বলে একটা লাইন টেনে নিলাম, আর এই লাইনটাকে আমরা টেনে নিয়ে গিয়ে এইখানে যেটা আমার ছিল এক্স অর ওয়াই তার সাথে নিয়ে একটা এক্স অর গেট করে দিচ্ছি। তাহলে দেখো আগে ছিল আমার এক্স এক্স অর ওয়াই এটা ছিল, আর তার সাথে এখন কি যুক্ত হলো জেডও এক্স অর হিসাবে যুক্ত হলো না, তাহলে আমরা এখানটা জর দিয়ে লিখতে পারি জেড, আর এই পুরো মানটা আমার কিসের মান হয়ে গেল এখানের এই ডিফারেন্সের মান হয়ে গেল না, তাহলে এটাই হচ্ছে আমার ডিফারেন্স। এবার আমাকে জাস্ট কি করতে হবে বড়োর মানটাকে বের করতে হবে। দেখো বড়োর মানটা যখন আমরা বের করতে যাব তখন দেখতে পারবো এই ইকুয়েশনটা, আর এই ইকুয়েশনটার মধ্যে থেকে আমরা কার কাজ আগে করব ব্র্যাকেটের কাজ আগে করব। ব্র্যাকেটে কি আছে বলো এক্স জর ওয়াই হোল বার মানে কি এক্স নর হিসাবে আছে। এবার দেখো
এক্স এক্স অর ওয়াই এর লাইন তো আমার এটাকেই যদি আমি একটা নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দিই, তাহলে নট গেটের বাইরে যখন বেরাবে এই মানটা বেরিয়ে যাবে। তাই আমরা কি করলাম, এই লাইনটাকে এখান থেকে টেনে আনলাম। টেনে আনার পরে আমরা কি করব, এটা আমার কি আসলো, এক্স জর ওয়াই এটা আসলো। তো এর সাথে আমরা কি করব, এটাকে একটা নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দেব। তাহলে যখন নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দিলাম, এই জিনিসটা আমার কি হয়ে গেল, এক্স এক্স অর ওয়াই হোলবার হয়ে গেল। আর দেখো ব্র্যাকেটটার সাথে কি আছে, জেড গুণ আকারে আছে। আমার জেডের লাইন কোনটা, এটা। তাহলে এই কোনো একটা জায়গার থেকে একটা লাইন টেনে নাও। আর এই দুটোর মাঝে কোনো চিহ্ন নেই মানে কি, অ্যান্ড গেট আছে। তাহলে আমরা কি করব, এই দুটোর মাঝে একটা অ্যান্ড গেট করে দেব। তাহলে এইখানটায় আমার আউটপুট কি আসলো, জেড এক্স ওয়াই এক্স নট, এটাই তো হলো। এরপর দেখো এই যে পুরোটা আমার হয়ে গেল, আর আমাকে এই যে এক্স বার ওয়াই এটা তো আগেই তৈরি হয়েছিল, আর এই দুটোর মাঝে কি সাইন আছে, প্লাস সাইন আছে। তাহলে এই লাইনটাকে তুমি টেনে আনো, এনে জাস্ট এই লাইনটার সাথে একটা অর গেট দ্বারা যুক্ত করে দাও। তাহলে আমার তৈরি হয়ে যাবে কি, টোটাল মানটা। অর্থাৎ দেখো এক্স বার ওয়াই তো তৈরি হওয়াই ছিল, সেটাকে নিয়ে আসলাম। আর এইখানটায় আমার কি তৈরি হয়েছিল, জেড এক্স ওয়াই এক্স নট হিসাবে ছিল, সেই দুটোকে যুক্ত করলে আমি এই পুরো ইকুয়েশনটা পেয়ে যাই না। আর এই পুরো ইকুয়েশনটা কিসের মান, বড়োর মান। তাহলে এখানটায় লিখে দেবে বড়ো। এবার দেখো, এবার যদি একটু ভালোভাবে যদি তোমরা খেয়াল করো, তাহলে দুটো জিনিস দেখতে পারবে। দেখো এখানটায় দুটো হাফ সাবট্রাক্টরই আছে। কিভাবে, দেখো এইখানটায় যদি তোমরা ভালোভাবে ফলো করো, তাহলে দেখতে পারবে এইখানটায় একটা কি আছে, আমার হাফ সাবট্রাক্টর আছে। আর একইভাবে আমরা যদি এইখানটাকে ফলো করি, তাহলে দেখো এখানটায়ও একটা হাফ সাবট্রাক্টর আছে। আর এটাই আমাদের করতে বলে দুটো হাফ সাবট্রাক্টরের সাহায্যে একটি ফুল সাবট্রাক্টর অঙ্কন। তো এটি হলো তোমাদের ফুল এক্সপ্লেনেশন। তো চলো আজকের ভিডিও এতটুকু। কোনো প্রবলেম কোয়ারি যাই থাকুক কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও।